हे गाइस व्हाट्सअप वेलकम बैक टू माय চ্যানেল দেশি বয় সুদীপ্ত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কি নিয়ে হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো। नहीं বুঝতে পারছো না? নিচে দেখো খুব সুন্দর করে লেখা আছে, তাহলে বুঝতে পেরে যাবে। ওকে, ভেবেছিলাম এই তরকারিটাকে নিয়ে আর কোনোদিন ভিডিও বানাবো না, তো ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না। তাই নাকি? আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার আগে একটাই সতর্ক বানিয়ে দিতে চাইছি, বাচ্চারা এই ভিডিওটা থেকে 100 মিটার দূরে গিয়ে 100 মিটার দৌড় খেলো, আর বড়রা কানে ওইটা গুঁজে নাও, সরি হেডফোনটা গুঁজে নাও। আর হেডফোনের জায়গায় একদম যেন ফাঁক না থাকে, তা না হলে কিন্তু সাউন্ড বাইরে যাবে। ঠিক বলেছো। বেশি ভাড় না বকে ভিডিওটা শুরু করা যাক। গাইস, আজকে তোমাদের আমি নাচ শেখাবো। তো চলো, কটকটি দিদা এখন কটকটি দিদার গাইসদেরকে নাচ শেখাবে, আমরা একটু নাচটা দেখে নিই, যদি আমরা কোনোদিন শিখতে পারি। রবীন্দ্রসঙ্গীত ডান্স শেখাবো, ঠিক আছে? এই দাঁড়াও দাঁড়াও, আমার মাথায় বড় একটা জিনিস ঢুকছে না, যে ব্রা আর প্যান্টি পরে রবীন্দ্রসঙ্গীতের নাচ কে শেখায়? আগে কি কেউ শিখিয়েছিল, না এই মেন্টাল মালটা এই প্রথম শেখাচ্ছে? ওকে, ভিডিওটার শেষে কি আছে দেখা যাক। তো ঠিক আছে, ব্রা আর প্যান্টি পরে শেখাচ্ছে যখন, কোনো অসুবিধা নেই, তো শেখাক, দেখা যাক কেমন শেখায় ডান্সটা। ঠিক আছে, গানটা পাগলা হাওয়া বাদল দিন, কেমন হবে? পাগলা হাওয়া বাদল দিনে। আরে সালা, গানের কথা অনুযায়ী স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছে। যদি কটকটি দিদার এই গানটা কোনোদিন মনে পড়ে, ইচ্ছে করে আমার বৌদিকে লাগাতে, দেবকি বৌদি আমায় লাগাতে, তাহলে নিশ্চয়ই স্টেপ বাই স্টেপই দেখিয়ে দেবে। এ চুপে, তোমরা আমার স্টেপগুলো ফলো করো আর নিয়মিত শিখো। হ্যাঁ, কটকটি দিদার গাইসদেরকে যদি স্টেপ বাই স্টেপ ডান্স শিখতে হয়, তাহলে ব্রা আর প্যান্টি পরেই তো শিখতে হবে মনে হচ্ছে। কি বলছিস তুই? এটা কিন্তু খেয়াল রেখো গাইসরা, আই মিন কটকটি দিদার গাইসরা। গোপন কথাটি রবে না, রবে না, রবে না গোপনে। হাততালি, খুব সুন্দর ডান্স হয়েছে। মনে হচ্ছে এই ডান্সের কারণে কটকটি দিদা এবার স্টেজ প্রোগ্রাম শো করতে যাবে। পাগলা হাওয়া। সরি, ফোন চলে এসেছিল। দিদার ফোনও চলে এসেছে স্টেজ প্রোগ্রাম করার জন্য, কিন্তু গাইসদেরকে ডান্স শেখাতে হবে না, তার জন্য ফোনটাকে ইগনোর করলো। স্টেজ প্রোগ্রাম যায় ভাড় মে, গাইসগুলো আগে শিখুক। এই কটকটি দিদার থেকে যদি কেউ রবীন্দ্রসঙ্গীতের নাচ শিখে স্টেজ প্রোগ্রাম করে, সে এমন মার খাবে না, একটাও মার বাইরে পড়বে না, আর যেগুলো বাইরে পড়বে সেগুলো আবার গুড়িয়ে ফের মারবে। চিত্তে নিতে নিতে। মানে রবীন্দ্রসঙ্গীত গান গাওয়ার সময় কেউ কি এরকম ছাগলের মতো আওয়াজ করেছিল? আমার তো মনে হয় কেউ করেনি, বাট এই মেন্টালটাই করছে। ये बाबूराव का स्टाइल है, तू ले। আর কি বলবো ভাই, এরা কোথা থেকে যে আসে বাড়া বুঝতেই পারি না। এসে বাড়া ইউটিউবে এসে বাড়া মানে ইউটিউবটা পুরো খ্যায় করে দিল পুরো একদম। কে নাচছে সেটা বোঝাই যাচ্ছে। আমার তো মনে হয় না যে কটকটি দিদা নাচছে, কটকটি দিদার অন্য কিছু নাচছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। সালার মেন্টাল এক একটা। নাম্বারে গানটা শোনো। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শোনে, এই গান, ঠিক আছে? গানটা কিন্তু খুব সুন্দর, চলো এই গানটা শোনা যাক। যারা যারা টাচমি টাচমি টাচমি, যারা যারা হামি হামি হামি, যারা যারা ও ও, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শোনে। এই কটকটি দিদা রবীন্দ্রসঙ্গীতগুলোর মা মাসি পুরো এক করে দিল। ভাই এটা কোনো গান? যারা যারা টাচমি টাচমি টাচমি। ভাই যারা যারা টাচমি টাচমি টাচমি, তা বাড়া টাচটা করবে কোথায় সেটাই তো বাড়া বুঝতে পারছে না, টাচটা করবে কোথায়। যা যা বন্ধুরা, বুঝে নাও, হ্যাঁ আমি কি বলতে যাচ্ছি। যা 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 বাকি জানা, অন্য কথা জানা। যা যা পাখি জানা, এই কথাটা বলার পরে আঙুল দুটো নিচের দিকে কেন দেখাচ্ছে? বুঝে নিয়েছ কোনটা কথা বলছি? ঠিক আছে, আমি তো ঠিক বুঝতে পারিনি, যারা দেখছো ভিডিওটা তারা হয়তো বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও আমায় যে ব্যাপারটা কি। এটা রোদ্দুর রয়ের মতো, যদি এটা কোনো ডাবল মিনিং হয়ে থাকে তাহলে আর কিছু বলার নেই। বাড়া রবীন্দ্রসঙ্গীত শেখাতে গিয়ে বুক কাঁপছে। এটা ভেবো না যে ভয়ে কাঁপছে, ওনার ভিউজের কারণে বুক কাঁপছে। এই তরকারিটাকে নিয়ে বেশি কথা বলবো না, বেশি না বলারই ভালো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের মা মাসি এক করে দিয়েছে।